তো হ্যালো ফ্রেন্ডস, আমি অরিজিৎ। তোমাদের সবাইকে সকাল ম্যানের স্বাগত এবং সর্বপ্রথম সবাইকে জানাই জয় মোহনবাগান। আজকের ভিডিওটা একটু আলাদা রকম। আজকের ভিডিওটা হচ্ছে, দেখো, আজকে হচ্ছে মেন হচ্ছে আমি মোহনবাগান নিয়েই ভিডিওটা বানাই, ঠিক আছে? কিন্তু আজকে কিছু কিছু জিনিস আমাদের পড়শি ক্লাব ইস্ট বেঙ্গল নিয়েও আপডেট আছে, সেটা জানাটা সবার দরকার, তাই ভিডিওটা বানানো। আর মেনলি হচ্ছে কালকে কারা কারা স্পেন এবং পর্তুগাল ম্যাচটা দেখেছো, তারা অনেক কিছু নোটিস করেছো, সেটাই বলবো। কালকে স্পেন অবশ্যই ভালো টিম, ভালো খেলে এসছে পুরো টুর্নামেন্টটা ধরে, কিন্তু কালকে স্পেন সুলভ ম্যাচ ছিল না। স্পেনের মতো খেলতে পারিনি, আমার স্পেনের খেলা একদমই ভালো হয়নি। কিন্তু পর্তুগালের ম্যাচটা জেতা উচিত ছিল, কিন্তু পর্তুগালের নিজস্ব টিমে বা CR7-কে ইগনোর করা দায়টা কিন্তু পর্তুগাল নিজে দিয়ে গেছে। কালকে পর্তুগাল টিম দিয়ে গেছে, পর্তুগাল হেড কোচ দিয়ে গেছে। এই পর্তুগালের হেড কোচ আমার তো একদমই ভালো লাগে না। এর থেকে আমাদের ইন্ডিয়ান কোচ খালিদ জামিল ওর থেকে অনেক বেটার ফুটবল কোচিং করাবে, এটা আমার মনে হয়। ঠিক আছে, তুমি এক চোখে কাউকে দেখতে পারো না, তুমি সব সময় তোমার CR7-কে ইগনোর করে যাবে, সেটা কখনোই সম্ভব নয় ভাই। CR7 ইজ এ লেজেন্ড। CR7 ফুটবলের যত ফ্যান্স আছে তাদের কাছে CR7 ইজ এ ভগবান, ইজ এ গড, ইজ এ গড। সেটা তুমি অস্বীকার করতে পারো না। তুমি বেলজিয়াম টিমটাকেও এরকম ভাবে শেষ করে এসছো, লেজেন্ড টিমটাকেও তুমি এই পর্তুগাল টিমটাকেও কিন্তু শেষ করে দিলে। পর্তুগাল অবশ্যই সে কিন্তু যা তার অ্যাটাকিং, তার মিডফিল্ড, তার ডিফেন্স, তার গোলকিপিং পজিশন, তার সে কিন্তু ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্সের দাবিদার ভাই। তুমি তাকে শেষ করে দিয়েছো কালকে। তোমরা কালকে নোটিস করবে CR7 জাস্ট বলছে ভাই বল আমাকে দাও, আমি হাইলাইন্স উঠছি। কিন্তু ব্রুনো মিডফিল্ড, তারা হচ্ছে মিডফিল্ড, তারা তাদের যে ক্লাবে খেলে তারা ফার্স্ট নাম আছে বড় নামের মধ্যে। কালকে তারা কিন্তু কি খেলা খেলেছে ভাই, তোমরা কি বলবে? তারা ফার্স্ট লিগে ফার্স্ট নামটা হওয়া উচিত ভাই। ব্রুনো CR7-কে বলটা বাড়াবে না, ব্যাক পাস করছে, অসাধারণ ভাই। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে লেজেন্ড, ভগবান হিসেবে ফুটবল গড, তাকে কিন্তু শেষ করে দিলে, তার স্বপ্নটাকে শেষ করে দিলে, বলার কিছু নেই। তবে এই গল্পটা এরকমভাবে শেষ না হয়তোই পারতো। খারাপ তো লাগছে অবশ্যই ভাই, কিন্তু আজ আছে ভাই আমার, আমি যে দল সাপোর্ট করি আর্জেন্টিনাকে, সেই আর্জেন্টিনার খেলা ইজিপ্টের সাথে দেখা যাক। অনেক টেনশানে কাটছে, কারণ দুটো দুটো ভগবানের খারাপ দৃশ্য দেখে কিন্তু এইখানে আসতে হচ্ছে। সেটা হচ্ছে মেসি। মেসি মেসি অন্তত গল্পটা এরকমভাবে শেষ করো না, ঠিক আছে বাবু? আর কিছু না। এরপরে আসি মেইন মোহনবাগানকে নিয়ে। তার আগে কিন্তু আমাদের পড়শি ক্লাব ইস্ট বেঙ্গলকে নিয়ে ফার্স্ট বলে দিই। ইস্ট বেঙ্গলের সবাই শুনে নিয়েছে যে আমাদের প্রিয় হাবাস দাদু কিন্তু ইস্ট বেঙ্গলের হেড কোচ হয়ে গেছে, তার কিন্তু যুগ শুরু হয়ে গেছে। সেইখান থেকে কিন্তু তিনি তার পুরনো যত সতীর্থ ছিল, মানে হচ্ছে তার প্লেয়ার ছিল, তাদের কিন্তু আস্তে আস্তে অনেক ডেভেলপ করতে চলেছে, এটা শিওর। তার মধ্যে একটা হচ্ছে চেন্নাই থেকে কিন্তু হামতেকে আবার কিন্তু ইস্ট বেঙ্গলে দেখা যেতে পারে, ঠিক আছে? হামতের সাথে ইস্ট বেঙ্গল অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে, এটা শিওর। এরপরে আসছে, দেখো, আয়ুষ ছেত্রী, কারণ কারণ তোমরা সবাই জানো হাবাস কিন্তু নতুন ছেলে, তারপর ইয়ং ছেলেদের নিয়ে কাজ করতে ভালোবাসে, তাই কিন্তু আয়ুষ ছেত্রীকে কিন্তু গোয়া থেকে সাইন করাতে চলেছে ইস্ট বেঙ্গল। এরপর আর তোমরা হচ্ছে মুম্বাইয়ের পূর্বা লাচিংপা গোলকিপারের সাথেও কিন্তু পূর্বা লাচিংপার সাথেও ইস্ট বেঙ্গল কিন্তু ডিল ডান করে ফেলেছে, 2 ইয়ার্স ডিলে ডান করেছে। অ্যান্ড তোমার গিলের সাথেও কিন্তু 2 ইয়ার্স ডিল এক্সটেনশন হয়ে গেছে ইস্ট বেঙ্গলে। কিন্তু হাবাস এখনও মোহনবাগান অনেক প্রাক্তন এক্স প্লেয়ারদের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে তাদের আবার ইস্ট বেঙ্গল জার্সিতে খেলানোর জন্য। তাই হাবাস যেহেতু ইস্ট বেঙ্গলের কোচ হয়েছে, তাতে আমরা তাকে রেসপেক্ট করবো না এরকম নয়। হাবাস দাদু আমাদের কাছে সবসময় রেসপেক্টেড পার্সন ছিল, থাকবে এবং ভবিষ্যতেও থাকবে, সেটা কোনো কথা না। সেই ইস্ট বেঙ্গলের কোচ হিসেবে তাকে আমরা ভুলভাল বলবো, সেটা কখনোই না, আমি অন্তত বলবো না, ঠিক আছে? ইস্ট বেঙ্গল নিয়ে এতটুকুই ছিল। আর একটা মেন ব্রেকিং নিউজ আছে, তোমরা সবাই হয়তো শুনে নিয়েছো এতক্ষণে। ইমামির সাথে কিন্তু ইস্ট বেঙ্গল আর যাচ্ছে না তাদের
2026 এবং 2027-এর মরশুম কিন্তু তারা রানিং করছে না, তাদের কিন্তু কাট্টি হয়ে গেছে, মানে হয়ে গেছে গল্প শেষ। ইস্টবেঙ্গল কিন্তু নতুন তোমার স্পন্সারের জন্য ওয়েট করছে এবং তার কথাবার্তা চালাচ্ছে, দেখা যাক কে স্পন্সার হয়। ঠিক আছে, এরপরে আসছি মোহনবাগান, আমাদের সবার প্রিয় ভাই মোহনবাগান। মোহনবাগানকে নিয়ে তোমরা কালকে অ্যানাউন্সমেন্ট পেয়ে গেছো যে প্যানসই কিন্তু মোহনবাগানের কোচ হচ্ছে, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। কিন্তু কিছু কিছু জায়গা থেকে পোস্ট কোশ্চেন আসছে যে প্যানস কেন, প্যানস মোহনবাগানের যে চাপটা সেটা কি সামলাতে পারবে, মোহনবাগানের ব্যাক বেঞ্চটা কি সামলাতে পারবে? হয়তো পারবে, কারণ সেই জন্যই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে সাইন করিয়েছে। তার নামের আগে দেখো অনেক বড় বড় ক্লাব বা অনেক বড় বড় চ্যাম্পিয়ন্স ট্রফি এইসব কিছু নেই, কিন্তু হতেও তো পারে আমরা যাকে অন্য কিছু ভাবছি সে হয়তো চাঁদ হয়ে গেল। দেখা যাক না, তাকে মোহনবাগান তো এমন কিছু বড় একটা ডিল দিয়ে দেয়নি যে 2 ইয়ার্স 3 ইয়ার্স 3+1 এরকম তো কিছু দেয়নি, 1+1 এটাই দিয়েছে, এর থেকে তো বেশি কিছু দেয়নি। দেখা যাক না টাইমটা দিয়ে। এবার তোমরা হয়তো বলতে পারো তাহলে আমরা কেন, কিন্তু সার্জিও লোবেরাও কিন্তু আমার কাছে একটা বেস্ট কোচ। আমি যখন থেকে তিনি এফসি গোয়ার কোচ, এফসি গোয়া চ্যাম্পিয়ন্স হয়েছিল তখন থেকে আমি কিন্তু লোবেরার আমি বিশাল বড় ফ্যান, কিন্তু লোবেরাকে কিন্তু আমরা টাইম দিইনি ভাই। লোবেরাকে টাইম দিলে আমার মনে হয় না প্যানস, আমি অবভিয়াসলি চেয়েছিলাম যে যবে থেকে আই লিগ পাঞ্জাব এফসিতে পাঞ্জাবকে কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন করে আইএসএল এনেছিল, তবে থেকে আমি চেয়েছিলাম যে প্যানস মোহনবাগানের কোচ হোক, কিন্তু আমারও লোবেরার কিন্তু একটা আমার পছন্দের কোচ ছিল। তাকেও হয়তো আমরা একটু সময় দিলে ভালো করতাম, কারণ সে তো কিন্তু আর নিজের মতো টিম পায়নি, নিজের মতো টিম তৈরি করতে পারেনি। মোহনবাগান ম্যানেজমেন্টের হাফ রাস্তা থেকে ছেড়ে দেওয়ার টিমটাকে সে কিন্তু ধরেছিল, ধরে কিন্তু সে কিন্তু একদম পিছিয়ে পড়েনি, 5-6 এরকম এতে আমরা কিন্তু শেষ করিনি, আমরা কিন্তু শেষ করেছিলাম হচ্ছে রানার্স আপ হয়েছিলাম দুটোর পয়েন্টই, ইস্ট বেঙ্গলেরও পয়েন্ট সেম ছিল, আমাদেরও পয়েন্ট সেম ছিল, কিন্তু আমরা গোল ডিফারেন্সে হেরে গেছিলাম। তাই হয়তো আমি ভালো হয়েছে প্যানস কোচ হয়েছে, এতে কোনো খারাপ হয়নি, বাট লোবেরাকেও একটা চান্স দেওয়া উচিত ছিল আমার মনে হয়। এরপরে আসছে যেটা হচ্ছে ব্রেকিং নিউজ ভাই, বিগ ব্রেকিং নিউজ। মোহনবাগানের ড্রিম টার্গেট ভাই, আজ থেকে নয় 2024 থেকে কিন্তু মোহনবাগান টার্গেটে রেখেছিল, মোহনবাগান কথাবার্তা চালাচ্ছিল, যার সাথে সেটা হচ্ছে লালবেন জুয়েলার শান্তি, তার সাথে কিন্তু ডিলটা অলমোস্ট ডান। শুধু তোমরা অ্যানাউন্সমেন্টটা এখনো পাওনি, হয়তো আর কিছুক্ষণ বা কিছু দিনের মধ্যে পেয়ে যাবে, আর কিছু না। শান্তির টার্গেট কমপ্লিট, শান্তি কিন্তু টার্গেটটা কমপ্লিট করে ফেলেছে মোহনবাগান। ঠিক আছে, আর তোমরা জানো যে আগের ভিডিওতেই বলি যে এই সিজনের মানে হচ্ছে এই ইয়ারের জানুয়ারি থেকে কিন্তু মোহনবাগান কিন্তু শান্তির সাথে একটা রিলেশন রেখেছিল, কথাবার্তা চালাচ্ছিল, সেইটা কিন্তু এখন গিয়ে ফল দিচ্ছে। আর এই ফলটা এই মানে গাছটা যখন বসেছিল সেটা 2024 ছিল। ঠিক আছে, শান্তে ডিল ডান ভাই, এটা লিখে রাখো তোমরা, ডিল ডান হয়ে গেছে শান্তে। এরপরে আসছে যে শান্তে যেহেতু মোহনবাগানে আসছে, সে কিন্তু তাহলে কার জায়গায় খেলবে? অবভিয়াসলি তার জায়গা হচ্ছে মনবীর, যেখানে খেলে সেখানে, তাহলে মনবীরকে কিন্তু মোহনবাগান ছেড়ে দিচ্ছে এরকম কোনো কথা নেই ভাই, এরকম কোনো কিছু হচ্ছে না। মনবীর কিন্তু তোমরা আগের সিজনে মনবীরের খেলা সেরকম ছিল না, সে কিন্তু ওরকম পারফরমেন্স দিতে পারেনি, অ্যাসিস্ট গোল হিসেবে কিছুতে অতটাও ছিল না, গেম টাইমও পায়নি, বেঞ্চে বসেই তার কেটে গেছে সেই সময়টা। তার এই বছরের গেম প্লে বা কি হবে, এই জন্যই তার কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে যে লালেন জুয়েলার থেকে। এখনো পর্যন্ত কোনো নোটিশ নেই যে ভাই মনবীরকে মোহনবাগান ছেড়ে দিচ্ছে, কিন্তু একটা কথা বলে রাখি, হাবাসের কিন্তু টার্গেটে মনবীর আছে, এটা শিওর। ঠিক আছে, আর এখনো পর্যন্ত সেরকম কোনো খবর নেই। কালকেই বলে যে ঋত্বিক তিওয়ারি কি মোহনবাগান সাইন করাতে চলেছে, অলমোস্ট ডান হয়ে গেছে, ধরে রাখো যে মোহনবাগান যখন অলমোস্ট ডানের দিকে যায় সেই ডিলটা ডানই হয়ে যায়, মোহনবাগান যাকে চায় মোহনবাগান তাকে পায়। ঠিক আছে, তাই এত দূরই ছিল, আর কিছু আপডেট নেই এখনো পর্যন্ত। তাই সবার শেষে সবাইকে জানাই জয় মোহনবাগান।